হ্যালো ফ্যামিলি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম সুপরিচিত একটি জায়গায়, ইনানি বিচ। ওয়াও! কক্সবাজার নেমেই বস হোটেলটায় সব কিছু রাখা ফ্রেশ ট্রেশ হইয়া ইনানি বিচের উদ্দেশ্যে রওনা দিছি। ঠিক আছে, কারণ একটাই, ইনানি বিচে যাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে কি, ওইখানকার আবহাওয়া অনেক সুন্দর, অনেক সুন্দর। সো আর দেরি নয়, আমি সর্বপ্রথম ঝাউতলা রোডে আসি। সেখানে বার্মিজ মার্কেটে নেমে ক্রিম অ্যান্ড বার্ন একটি বেকারিতে নামি। সেখান থেকে কিছু হালকা মিষ্টান্ন খাবার নেই, যেরকম তার মধ্যে ছিল তোমার কাপ কেক ছিল 12 পিসের, 120 টাকায়। তার মধ্যে নিলাম একটু ঝাল স্পাইসির মধ্যে একটা বার্গার নিচ্ছি 40 টাকা, 60 টাকার স্পাইসি পিৎজা নিলাম। ঠিক আছে, সেইগুলো নিয়ে আমি এখন যাত্রা করব ইনানি বিচের উদ্দেশ্যে। একটি অটো ভাড়া হয়ে গেছে, সারাদিনের জন্য বুকিং করছি, বুঝছো? এই যে দেখতে পাচ্ছ অটোওয়ালা বসে রয়েছে। এখন অটোতে করে আমি আমার পছন্দের ইনানি বিচে যাবো। এখানকার আবহাওয়া বস আমার অনেক ভালো লাগে, অনেকবার আইছে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা বলতে পারো এটা কি ব্রিজ? এটা হচ্ছে রামু ব্রিজ। ওকে, এটার ওয়েদারটা দেখতে পাচ্ছ। আজকের আবহাওয়াটা এত সুন্দর, এত মিষ্টি রোদ, বাইরে কিন্তু অনেক রোদ, কিন্তু মনে হচ্ছে না, কারণ এত বাতাস। বললাম না, ওয়েদারটা এত সুন্দর। এই যে ফাইনালি নেমে পড়লাম ইনানি ব্রিজের। ওই যে দেখতে পাচ্ছ জোয়ার ভাটার সময়, এখন এখন পুরাটাই শুকায় গেছে। ঠিক আছে, এখন পুরোটাই জোয়ার ভাটা হয়ে গেছে, এখন জোয়ার নেই। সো একটু পরে আবার সন্ধ্যার দিকে আবার জোয়ার এসে পড়বে। তো সো দেরি নয়, পুরাটাই ঘোরাঘুরি করলাম, একটু দৌড়াদৌড়ি করলাম। এত ভালো লাগলো যে সবাই বসে আছে সিট নিয়ে। ওয়াও! আর এখানে এখানে এসে তোমার ইনানি বিচে যে পাথরগুলার উপরে বইসা হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করলাম। এই যে বার্গারটা নিলাম। আবহাওয়াটা এত সুন্দর, এত বাতাস ছিল, কিন্তু মিষ্টি রোদ, বিশাল রোদ ছিল। যেই কারণে মনে করো, যদি এমনিতেই হয়তো রোদটা অনেক কড়া ছিল, কিন্তু বেশি বাতাস থাকার কারণে রোদটা বোঝা যায় না। ঠিক আছে, এই যে দেখো কত মানুষ, সিজনটাই মানুষের বস। এখন শুধু ঘোরাঘুরির সিজন, তাই কক্সবাজার আসলে অনেক ভিড় হয় এই টাইমটায়। So আমি শুরু করলাম আমার ঘোরার জার্নি, কক্সবাজারে শুরু করলাম তোমার ইনানি বিচ দিয়ে। ইনানি বিচ আসার পর খিদাটা আরও বাইরে গেছে বস। এই যে স্পাইসি পিৎজাটা 60 টাকা নিচ্ছে এটা। ঠিক আছে, খাওয়া দাওয়ার পর খুব ভালো লাগতেছে। ভরা পেটে সব কিছু ভালো লাগে, খালি পেটে কিছুই ভালো লাগে না আমার। শুধু আমার না, সবারই একই অবস্থা। আস্তে আস্তে হাঁটতেছি। এই যে এখানে একটু আগে অনেক পানি ছিল, সমুদ্রের ঢেউ ছিল, বড় বড় ঢেউ আছড়ে পড়ছিল এইখানে। এখন দেখো শুকিয়ে মানে একটা চর জায়গা গেছে, ঠিক না? পাথরের চর, শুধু পাথর আর পাথর চারদিকে। তার সাথে আমার খাবার দাবার একটা কম্বিনেশন যে কি জমছে বস, বাতাসের সাথে। আমার কানে কানে কয়, তুই এত খাস করে বস, আমার একটু দে। আমি কি, তোর তো দেখা যায় না, কেমনি দেবো, খালি অনুভব করা যায়। আমি এত ভালো লাগে ইনানি বিচটা, এত ভালো লাগে। যারা আসছো তারা অবশ্যই জানো, কারণ এই জায়গার আবহাওয়াটা সত্যি কথা বলতে কক্সবাজার বিচের আবহাওয়াতে অনেক ভালো। এত সুন্দর একটা মিষ্টি আবহাওয়া, এত স্মেল, এখানকার স্মেলটা অনেক সুন্দর। ঠিক আছে, এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটা কাপ কেক। এটার 3টা ফ্লেভার আছে, ভ্যানিলা, আরেকটা রেড ভেলি, আর একটা ছিল চকলেট। তিনটা তিন রকম স্বাদের নিলাম। ওয়াও! ফার্স্ট টাইম, খুব ভালো লাগতেছে। আবহাওয়া, মিষ্টি রোদ, ক্যামেরাম্যান, তারপরে চারপাশে শুধু ওয়াও অ্যান্ড ওয়াও। আমি কক্সবাজার নামি বুঝছো, সারা 12ঘন্টার জার্নি, লং জার্নি কাটানোর আগে বললাম কি বস, ঘুমানোর আগে একটু না ঘুরেলে ভালো লাগবে না। ঠিক আছে, কারণ হাতে সময় খুবই অল্প, তাই অল্প সময় যতটুক আমি ঘুরতে পারি, দরকার হলে পুরো কক্সবাজার খাই এলাম আর কক্সবাজার ঘুরে এলাম। ঠিক আছে, নেক্সট ভিডিওটা আমার আসবে, অবশ্যই দেখবা, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা। ইনানি বিচ সম্পর্কে বলে দিই, আগের মতো নেই, এখন অনেক সুন্দর হয়েছে, এখন অনেক মানুষ পর্যটন বাড়ছে। ঠিক আছে, সেন্ট মার্টিন টেকনাফ ওইখানে যেতে চাইছিলাম, ওই আরাকান মায়ানমারের যুদ্ধে চলতেছিল, সেই কারণে আর যাওয়া হয়নি। সো আমি ইনানি বিচ নেমেই মনটা ভালো করে নিলাম। ঠিক আছে বস, এত ভালো লাগছে, মনটা জুড়ে গেছে বস। সো তোমরা অবশ্যই কক্সবাজার আসলে ইনানি বিচ আসবা। ঠিক আছে, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আরও ভালো কিছু রয়েছে তোমাদের জন্য।